নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। উপোসের দিনে সাবুর খিচুড়ি, সাবুর পায়েস আপনারা তো খেয়েছেন। সাবুর এই রেসিপিটা একবার করে দেখুন। এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ সাবু। সাবুটা প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। সাবুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে আগে থেকেই একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু ইয়েলো ফুড কালার। এবার এই জলের মধ্যে সাবুটা আমি দিয়ে দেব। জলটা একটু ফুটে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সাবুটা এতেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আসছি, দেখুন সাবুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখছি সাবুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে জলটা আমি ঝারিয়ে নেব। এবারে সাবুটাকে ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা বাদাম। বাদামগুলো ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব সাবুটা। সাবুটা হালকা ভেজে নেব ঘিয়ের সঙ্গে। দেখুন সাবুর মধ্যে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এবারে চিনিটা সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সাবুর সঙ্গে চিনিটা মিশিয়ে গেছে। চিনিটা গলেও গেছে দেখুন। এবারে এই সাবুটা আমি নামিয়ে নেব। উপোসের দিনে সাবুর খিচুড়ি, সাবুর পায়েস তো খেয়েছেন। এই রকমভাবে সাবুর এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন।